Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Omar Faruk. I hope who are watching this video you all keep fit and fine. And today I discuss some sentences. That sentence are very important for use in your daily life. Because আমরা অনেক সময় আমাদের নানা ধরনের অসুস্থতার কথা আমরা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলতে চাই। তো আজকে আমরা শিখব একজন ডাক্তারের কাছে আমাদের শারীরিক পরিস্থিতিগুলো কিংবা আমাদের অসুস্থতার পরিস্থিতিগুলো আমরা কিভাবে বর্ণনা করতে পারি এবং ডাক্তারের কাছে ইংরেজিতে কিভাবে সেই পরিস্থিতিগুলো বর্ণনা করা যায় সেই বিষয়টি আজকে আলোচনায় থাকবে এবং এই বিষয়গুলো নিয়েই সেন্টেন্স তৈরি করা হবে এবং সেন্টেন্স বলা হবে। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং শিখতে থাকুন ইংরেজি। লেটস গেট স্টার্টেড। আমরা ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় বলি আমার জ্বর হয়েছে। তো তাহসান বলো তো আমার জ্বর হয়েছে এটা ইংরেজি কি হবে? I have a fever. I have a fever. I have a fever এটা যেমন গুরুত্বপূর্ণ বা এভাবে যেমন বলতে পারি, আরেকভাবে বলতে পারি I have a temperature. I have a temperature তার মানে হচ্ছে যে আমার জ্বর হয়েছে বা শরীরে একটা তাপমাত্রা বেড়ে গেছে। তাহলে I have a fever এটা যেভাবে বলতে পারি I have a temperature এটাও বলতে পারি। আমার মাথা ব্যথা, তাহলে এটা ইংরেজিতে আমরা কি বলবো? My head is hurts. hurt. My head is hurt. অর্থাৎ আমার মাথা ব্যথা, my head is hurt অথবা I have a headache. I have a headache মানে আমার মাথা ব্যথা, অথবা আমরা বলতে পারি my head is hurt. My head is hurt. আচ্ছা বলো তো আমার সর্দি হয়েছে, তাহলে কি বলবো? My nose is runny. Runny. My nose is runny. My nose is runny তার মানে আমার সর্দি ঝরছে, নাক দিয়ে সর্দি ঝরছে বা পানি ঝরছে, এই ধরনের সর্দি হয়েছে। My nose is runny এটা আমরা ব্যবহার করি। আচ্ছা বলো তো আমার পায়ে ব্যথা। My legs hurt. My legs hurt অর্থাৎ আমার পা মচকে গিয়েছে বা এরকম কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথা পেয়েছি, তাহলে আমরা বলতে পারি my legs hurt. আচ্ছা বলো তো আমার চোখ চুলকাচ্ছে, চোখ চুলকাচ্ছে, চোখ My চোখ চোখ eyes are itchy. হ্যাঁ, itchy. Itchy অর্থাৎ my eyes are itchy. My eyes are itchy. একইভাবে আমার কান চুলকাচ্ছে যদি বলি তাহলে my ears are Itchy. itchy. ইচ্ছে না ইচি, ইচি অর্থাৎ চুলকানো। মাই ইয়ার্স আর ইচি আমার কানের ভিতরে চুলকাচ্ছে। আমার পিঠে প্রচন্ড ব্যথা, তাহলে আমরা কি বলতে পারি? আমার পিঠে প্রচন্ড ব্যথা। I have severe back pain. I have severe back pain তার মানে হচ্ছে আমার পিঠে প্রচন্ড ব্যথা। I have severe back pain. আমার দাঁতে ব্যথা। আমার দাঁতে ব্যথা এই কথাটা কিভাবে বলবো? I have a toothache. I have a toothache. toothache অর্থাৎ দাঁত ব্যথা। I have a toothache. আমার কানে ব্যথা, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না, তাহলে কি বলতে পারি? My ears are sore. I cannot hear properly. মানে আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না, I cannot hear properly, এবং আমার কানে ব্যথা my ears are sore. একইভাবে আমি আমার মাথা ব্যথা, কোনো একটা কিছু হয়েছে একটু দেখবেন কি, এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি my head hurts. আমার মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে। ক্যান ইউ চেক হোয়াট ইজ রং উইথ মি? প্লিজ একটু দেখবেন আমার মাথায় কি হয়েছে। ক্যান ইউ চেক হোয়াট ইজ রং উইথ মি? আজকে আমরা এই যে সেন্টেন্সগুলো শিখলাম, মূলত আমরা বিভিন্ন সময়ে
আমরা ডাক্তারের কাছে গিয়ে আমাদের অসুস্থতার কথাগুলো বর্ণনা করি। তো ইংরেজিতে আমরা আমাদের এই সমস্যার কথাগুলো বলতে পারি। তো আপনিও আপনার অসুস্থতার বিষয়গুলো ইংরেজিতে ডেইলি লাইফে চর্চা করুন, যাতে করে ডাক্তারের কাছে গিয়ে ইংরেজিতে নিজের অসুস্থতার কথা বলতে পারেন। সো হ্যাভ এ নাইস ডে, গুড বাই।